বিশ্বনাথ চক্রবর্তী। শুভেন্দু অধিকারী জয়ের সাথে সাথে পশ্চিমবাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেটাও নিশ্চিত হলো আমি মনে করি, তিনটে কারণে মনে করি। প্রথমত, হেমন্ত বিশ্ব শর্মার থেকে অনেক কঠিন লড়াই শুভেন্দুর কাছে ছিল, যেটা উনি করেছেন। 21 সালে দল হারিয়ে যাওয়ার পরে দলকে অটুট রাখা খুব চ্যালেঞ্জ ছিল, কারণ টাকা, লোভ, পদ দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলটাকে পুরো ভেঙে নিতে চেয়েছিল এবং কিছুটা সফল হয়েছিল। তারপরেও দলটাকে অটুট রেখে এবং দাঁতে দাঁত চেপে উনি বিধানসভার ভেতরে যে লড়াই করেছেন সেই লড়াইয়ের জবাব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি 2021-এ হারিয়েছেন। তারপরে সারা রাজ্য জুড়ে প্রচার, দলকে সংগত করা এবং কার্যত বলা যে আজকে যে হিন্দুত্বের বড় ভাবনা তৈরি করতে পেরেছেন শুভেন্দু অধিকারী, সেইটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। অর্থাৎ তিনি ডাইরেকশন দিয়েছেন দলকে যে পশ্চিমবাংলায় হিন্দুত্বের জায়গা, অনুপ্রবেশের ইস্যুটাকে আমাদের বড় করে তুলে আনতে হবে এবং সেটাই শেষ পর্যন্ত মেজর ইস্যু হিসাবে কিন্তু প্রতিষ্ঠা পেয়েছে। এবং ফাইনালি আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং এই ক্ষেত্রে অমিত শাহ, নরেন্দ্র মোদীরা তাকে বাজি রেখেছে, দ্বিতীয়বার বাজি রাখলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং সেখানেই সেই বাজিতেও জয়ী হলো। মানে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হারতেন তাহলে তার অনেক কিছু হারার থাকতো, ফলে সর্বোচ্চ বাজিতে উনি জয়ী হয়েছেন এই অবস্থাতে। এবং তার প্রশাসনিক অভিজ্ঞতা 10 বছরের আছে। পশ্চিমবাংলাতে যতজন বিধায়ক নির্বাচিত হলেন একজনও শুভেন্দু অধিকারীর ধারে কাছে প্রশাসনিক অভিজ্ঞতা নেই, ফলে সেই দিক থেকে বিচার করলে নরেন্দ্র মোদী, অমিত শাহ দ্বিতীয় কোনো বিকল্পর জায়গা নেই, একেবারে সরাসরি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদে বসানো ছাড়া। এইবার আমি তিনটে জায়গা বলবো। সুমনদা, এই রাজ্য দেখেছে যখন শঙ্খ ঘোষ 2013 সালের পঞ্চায়েত নির্বাচনের ওই রকম অরাজক পরিস্থিতি এবং রক্তাক্ত পরিবেশ দেখে যখন তিনি একটা কবিতা লিখেছিলেন, সেই শঙ্খ ঘোষকে কিভাবে অপমান হতে হয়েছিল। আজকে মানুষটি নেই, কিন্তু আমরা ওই রকম একজন কবিকে দেখেছি যে অনুব্রত মণ্ডল জঘন্য ভাষায় আক্রমণ করতেন। মানে অনুব্রত মণ্ডল শঙ্খ ঘোষ নিয়ে বলেছিলেন এই তেমন কবি, বাজে কবি, আমার মনে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটি কথা বলেনি, না না, পার্টি এনকারেজ করেছিল। অনুব্রত মণ্ডল কি করেছে? হ্যাঁ, অনুব্রত মণ্ডল যে ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার পরে ওর অক্সিজেন যায় না। আর উল্টো দিকে আরেক ধরনের কবি তৈরি করেছেন যারা হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, দিদির মতন লোক হয় না, এরকম কবি তৈরি করেছেন, কবি সব তৈরি করেছেন। পশ্চিমবাংলার মানে ডিএনএটা পরিবর্তন করেছেন। আমরা এই পশ্চিমবাংলার ডিএনএতে এক ধরনের তোষামতকারী কবি তৈরি করেছেন, লেখক তৈরি করেছেন, সাহিত্যিক তৈরি করেছেন এবং বিভিন্ন ফিল্ম স্টার তৈরি করেছেন, যারা সারা দিন ধরে দিদি 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 এবং তোষামত করত। অন্যায় করলেও দিদি, মানে যে কোনো একটা অন্যায় কাজ করার পরে তাদের বলার ক্ষমতা নেই যে কেন এটা হচ্ছে। আমি মানে পরিষ্কার একটার পর একটা নাম ধরে আজকে তাদেরকে অপমান করতে চাই না। তারা দিনের পর দিন দেখেছে যে কিভাবে মানুষের মানে চাকরি লুট হয়েছে, কিভাবে টাকা পয়সা লুট হয়েছে। তারপরেও সেই সমস্ত কবি, সাহিত্যিক, শিল্পী তারা চুপ করেছিলেন, দিনের পর দিন তোষামত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু নিজের পদটা রক্ষা করবার জন্য। আমি আপনাকে বলতে চাই যে যখন পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে মানে তার বান্ধবীর বাড়িতে 50 কোটি টাকা এবং কয়েক কিলো সোনা পাওয়া গেল, তারপরে কয়টা শিল্পী, সাহিত্যিক, কবি কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতে তো বলেছিলেন পার্থদা কি করেছে, সে তারপরে মানে রেশন দুর্নীতি করলো বিরাট পরিমাণে, যার ফাইনাল চার্জশিট হয়ে গেছে, যিনি 2.5 বছর জেল খাটিয়েছেন, তাকে প্রার্থী আপনি করলেন। কোন দুঃসাহস, আপনি তাকে প্রার্থী করলেন। আর মানে রেশন মানে দুর্নীতির সাথে দায়ী যুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক আজকে হেরেছে। মানুষকে ধন্যবাদ যে অন্তত একটা ব্যবস্থা বিচার করেছেন। আপনি আমায় বলুন সুমনদা, এই অভিজ্ঞতাটা তো আপনার আমার হয়েছে যে যেভাবে সিন্ডিকেট নিয়ে পাড়ায় পাড়ায় সিন্ডিকেট তোলা তুলছে, এমনকি তাদের নিজেদের এমপি মানে বাড়ি গিয়ে সুভাষদাকে ডাকুন বলা হয়। দিনের পর দিন যখন সাধারণ মানুষের অভিজ্ঞতা, আপনি আমায় বলুন, দিনের পর দিন স্টুডিওতে বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন করাপশনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, কেন লোকায়ুক্ত প্রতিষ্ঠানটা শক্তিশালী করার প্রশ্নে আনন্দবাজার একটা প্রতিবেদন করেছিল। সেই প্রতিবেদনের এগেইনস্টে উনার যে ধরনের হুঙ্কার ছিল, আমি এখনো ভাবতে পারিনি যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনের মানে বাইরে থাকবেন, কেন লোকায়ুক্ত প্রতিষ্ঠানটা দুর্নীতির বিরুদ্ধে কেন শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন না। আমি আসবো তার আগে দ্রুত একবার তৃণমূলের এই বিপর্যয়ের কারণ, তৃণমূলের বিসর্জনের কারণ, পরপর দুর্নীতি, তোলাবাজি,
আমি পরপর কারণগুলো সকালে বিস্তারিত ব্যাখ্যা করেছি, আমি জাস্ট ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি। তৃণমূলের বিসর্জনের কারণ কাটমানি এবং সিন্ডিকেট রাজ। তৃণমূলের বিসর্জনের কারণ ভুরি ভুরি দুর্নীতি, সারদা থেকে রোজভ্যালি, চিটফান্ড কেলেঙ্কারি, শিক্ষা দুর্নীতি থেকে গরু পাচার, কয়লা বালি পাচার, পাথর পাচার, রেশন দুর্নীতি এবং দুর্নীতির বিরুদ্ধে কোনো বার্তা না দেয়া, এমনকি দুর্নীতিগ্রস্তদের পরের নির্বাচনে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো টিকিট দেয়া। তৃণমূলের বিসর্জনের অন্যতম কারণ বেহাল আইন শৃঙ্খলা ব্যবস্থা। আরজিকর কাণ্ড থেকে সার্বিক নারী নিরাপত্তা বারবার প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। তৃণমূলের বিসর্জনের কারণ পুলিশকে কার্যত দলদাসে পরিণত করা। ওসির অভিযোগ যে সিভিক ভলেন্টিয়াররা থানা চালায় এবং কার্যত যে স্ট্রাকচারটা তৈরি হয়েছিল সম্পূর্ণভাবে চূড়ান্ত দলদাসদের দিয়ে গোটা পুলিশ এবং প্রশাসন পরিচালনা করা। দল, সরকার, প্রশাসন সমস্ত এক করে ফেলা। তৃণমূলের বিসর্জনের অন্যতম কারণ বড় শিল্পের খরা। সকালেও বলেছি, আবার বলছি, যতই বড় বড় সাংবাদিক সম্মেলন করুন অমিত মিত্র, বড় শিল্প আসেনি। পুরোটা কার্যত ভাঁওতাবাজিতে পরিণত হয়েছে। আকাশ ছোঁয়া বেকারত্ব, একেবারে তার যুবসাথী দিয়ে, বেকার ভাতা দিয়ে মোটেই সেই ক্ষত ঢাকা যায়নি। তার কারণ লাইনে দাঁড়িয়ে ওই বেকার যুবকগুলো বলেছে আমরা চাকরি চাই, বড় শিল্প নেই, কর্মসংস্থান কিচ্ছু করা যায়নি। তৃণমূলের বিসর্জনের কারণ সংখ্যালঘু তোষণ। বিজেপিকে হারাতে মরিয়া তৃণমূলে শেষ প্রান্তে এসে নরম হিন্দুত্ব। কেন এই কথা বলছি? জগন্নাথ মন্দির থেকে মহাকাল মন্দির থেকে দুর্গাঙ্গন, মহাকাল মন্দির দুর্গাঙ্গনের কি প্রয়োজন আছে? হাসপাতাল হতে পারতো, স্কুল হতে পারতো, কলেজ হতে পারতো, বিশ্ববিদ্যালয় হতে পারতো, হয়নি। বিজেপির হিন্দুত্বের মোকাবিলায় তৃণমূল আবার কংগ্রেস যেখানে যে নীতি নিয়ে ফেল করেছে সেই নরম হিন্দুত্ব ইন্ট্রোডিউস করেছিল এই রাজ্যের মাটিতে। সংখ্যালঘু তোষণ এবং সেই সংখ্যালঘু তোষণের অভিযোগকে ঢাকতে তৃণমূলের নরম হিন্দুত্ব কার্যত বিপর্যয় ডেকে এনেছে। বিসর্জনের অন্যতম কারণ, বিসর্জনের কারণ পরিবারতন্ত্র, মিথ্যে মামলা, বিরোধীদের গণতান্ত্রিক পরিসরটা বারবার সংকুচিত করা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।